আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। সকালের নাস্তা দিয়েই আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম। এখানে আমি দুইজনের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর সাথে খেজুর। তো এতটুকুই আমরা নাস্তা করলাম। খাওয়ার পরে এই তো রুমটা একটু ঠিক করে নিলাম। আর এখানে আমি এই শাকগুলো তুলতে আসছি, কারণ কয়েকদিন পর তো ঈদে তো বাসায় চলে যাব। তো এখানে শাকগুলো দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে, তো যার কারণে এই শাকগুলো সবগুলোই উঠাইছি। এগুলো শাক মূলত আমি পাখিদের জন্য লাগাইছিলাম, যেগুলো পাখিরা খাবে, কারণ বাজার থেকে সবসময় কিনে আনা সম্ভব হয় না। আমি পাখিদের আসলে সবসময় শাক খাইতে দেই না, দেখা যায় যে 2-4 দিন পর পর ওদের শাক দেই, কারণ রেগুলার শাক দিলে দেখা যাবে যে ওরা অসুস্থ হয়ে পড়বে, কারণ ওদের সব কিছু মেনটেন করে আমাকে খাবার দিতে হয়। হাত দিয়ে শাক কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তো আমি এই কেচি দিয়ে এরকম করে শাক কাটতেছি। আর এটা কিন্তু খুব সহজভাবে কাটা যাচ্ছিল, মানে বটির থেকে কিন্তু কেচি দিয়ে খুব ভালো হচ্ছিল, খুব তাড়াতাড়ি হচ্ছিল। তো এইটাও কিন্তু একটা টিপসের মধ্যে পড়ে যে শাক এভাবে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কখনো এভাবে কেচি দিয়ে কাটিনি, আজকেই প্রথম কাটতেছি, কিন্তু এই টিপসটা অনেকেই ফলো করতে পারেন, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যাচ্ছিল। আর আমি কিন্তু শাক দেখে শুনেই বাছতেছি, কারণ শাকে কিন্তু অনেক পোকা থাকে, অনেক সময় সেটা দেখা যায় না। আজকে কিন্তু খুব সকালেই উঠছি, কারণ আজকে ভাবছি যে পুরো বাসাটাকে একটু পরিষ্কার করে নিব। অনেক দিন ধরে সেভাবে পরিষ্কার করা হয়নি, তো যার কারণে ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। আর কিছুদিন পর তো ঈদ করতে বাসায় যাব, তখন ওভাবে পরিষ্কার করা হবে না। আর আসার পর তো দেখি পুরো বাসা একদম নোংরা হয়ে থাকে। আর কিছু কিছু জিনিস যদি পরিষ্কার করে রাখে যায়, আসার পর ওভাবে আর ঝামেলা হবে না। এই ডাটাগুলো এখন পাখিদের দিয়ে দিলাম। ওরা কিন্তু এই শাকগুলো খুব ভালো খায়। এগুলো শাক দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা দৌড়ে নামিয়ে আসে, খাওয়া শুরু করে দেয়। কিন্তু আমি ফোন ধরছি, যার কারণে ওরা সেভাবে আসতেছে না। সারাদিন কিন্তু প্রচুর চিল্লাপাল্লা করে আমার এই পাখিগুলো, কিন্তু আমি যে ক্যামেরা অন করি তখন একদম চুপচাপ হয়ে যাই। এখন কিন্তু আমি রান্না করতে চলে আসছি, আর এখানে আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নিব। আর এখানে পাঙ্গাস মাছ রান্না করব। বাসায় চলে যাব, দেখি বাজার টাজার সেভাবে আর করা হয়নি, কারণ বাজার করলে ওগুলো থেকেই যাবে। আর এবার ঈদে বাসায় যেয়ে অনেক দিন থাকার ইচ্ছা আছে, তো যার কারণে আর বাজার করিনি। আর ফ্রিজে যতটুকু মাছ মাংস আছে, তো সেটা দিয়ে কয়েকদিন চলে যাবে। আর মাছ বেশি দিন থাকলে তখন আর ওগুলো খাইতে মন চায় না, টাটকা জিনিস খাওয়া একটা অন্যরকম। আর বেশি দিন মাছ মাংস রাখলে তখন একটা অন্যরকম লাগে, তো যার কারণে ফ্রিজে আর কোনো কিছু রাখবো না। আর এইদিকে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে, একদম ভুনা করছি, কোনো ঝোলও রাখিনি। শাকগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিছিলাম, তো এখন ভাজি করব। কেনা শাকের থেকে বাসার এই শাক কিন্তু একটু অন্যরকম, এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। এর আগে একবার রান্না করছিলাম, ওইটা অনেক বেশি মজা হয়েছিল। কেনা শাকে একটু হলেও তো ভেজাল থাকে, ওখানে তো সার থাকে, অনেক কিছু দেয় ওরা। আর এটাতে একদম ভেজাল মুক্ত, এখানে কোনো সার দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি। তো যার কারণে কেনা শাকের থেকে বাসার এই শাক কিন্তু একটু বেশি মজার হয়। আমাদের তো আর সব সময় সম্ভব হয় না যে ভেজাল মুক্ত আমরা খাবার খাই, আমাদের বাহিরের কেনা জিনিসে একটু হলেও কিন্তু ভেজাল থাকেই। তো রান্নাবাড়ি সব কিছু করছি, করার পরে এই তো এখন এই বেসিনটা পরিষ্কার করব। আমি বেসিনের কাছে এই পাখিগুলো রাখছি, যার কারণে কয়েকদিন পর পর আমার এই বেসিনটা অপরিষ্কার হয়ে যায়। ওরা যেগুলো খাবার খায় সেগুলো সব এই বেসিনের উপরে পড়ে,
আর এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমার এই পাখিগুলো আগে বাহিরে ছিল, কিন্তু অতিরিক্ত গরমের কারণে পাখিগুলো ভিতরে নিয়ে আসছি। কারণ এই গরমের কারণে আমার একটা পাখি হিট স্ট্রোক করে, তো যার কারণে পরে ভাবলাম যে ভিতরে নিয়ে আসি। বাহিরের থেকে ঘর অনেক ঠান্ডা আছে, আর এই কারণে কিন্তু পাখি আমি ঘরে নিয়ে আসছি। আর যেই পাখি হিট স্ট্রোক করছিল ও পরে কিছুদিন পর ঠিক হয়ে গেছে। কিন্তু ঘরে নিয়ে আসার পর এই বেসিনটা কিছুদিন পর পর নোংরা হয়ে যায়, আর সেটা আমাকে পরিষ্কার করতে হয়। ব্যাপার না, শখের জিনিসের একটু তো কষ্ট করতেই হবে, কারণ শখ করছি, পাখি পালতেছি, আর সেটার কষ্ট না করলে কি আর হয়। তো বেসিনটা কিন্তু আমার পরিষ্কার হয়েছে, আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। ভিডিওর মাঝে প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা স্মরণ করে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেসিন পরিষ্কার করলাম, তারপরে রুম ঝাড়ু দিলাম, আর এখন এই তো ঘর মুছে নিচ্ছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এই তো ধুয়ে দিছি, এখন ছাদে এগুলো শুকাইতে দিলাম। একটা সংসারে কত দায়িত্ব থাকে তাই না, সব কিছু নিজের হাতে সামলাইতে হয়। আর আমার সংসারের কাজ কিন্তু আমাকে একা হাতে করতেই বেশি ভালো লাগে। আমি কিন্তু সব কিছু কাজ একা হাতেই করে থাকি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি সবগুলো কাজ একা একাই করি, আস্তে ধীরেই করি যতটুকু পারি। ছাদে এগুলো জামা কাপড় শুকাইছে, তো সেগুলো এখন এই তো ভাঁজ করে সবগুলো রেখে দিব। এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।